পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ও ভাইরে ভাই, রায়হান রাফি কি তৈরি করেছে? রায়হান রাফি কি তুফান মুভি তৈরি করেছে নাকি আইটেম বোম তৈরি করেছে? মাথা নষ্ট করার মতো মুভি তৈরি করে ফেলেছে রায়হান রাফি। যেভাবে মুভির টিজার কাট করেছে মাথা নষ্ট করার মতো। তুফান মুভির টিজারটা আপনি একবার দেখলে বারবার দেখতে মন চায়, মানে যতবার দেখবেন ততবার আপনার কাছে ভালো লাগবে। আমি তো কয়েকবার দেখে ফেলেছি, তা গুনিও নেই, অনেকবার দেখে ফেলেছি আমি তুফান মুভির টিজারটা। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে এই টিজারটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা দেখেন এখন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে তুফান মুভির টিজারটা দেখে ফেলতে পারেন। রায়হান রাফি বলেছিল তুফান মুভি তৈরি করবে, সে কেজিএফ পুষ্পার মতো মুভি তৈরি করতেছে, সে তুফান মুভি বাংলাদেশে। কিন্তু আমার মনে হচ্ছে যে রায়হান রাফি কেজিএফ পুষ্পার সাথে টক্কর দেওয়ার মতো মুভি তৈরি করে ফেলেছে তুফান মুভিটা। আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। রায়হান রাফি বলেছিল 90 দশকের গ্যাংস্টার রূপে দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে, কিন্তু রায়হান রাফি এখানে বলেছিল 90 দশকের গ্যাংস্টার দেখা যাবে, কিন্তু 90 দশকে যে ড্রেস সেন্স, মানুষের 90 দশকে যেভাবে ড্রেস পরতো গ্যাংস্টাররা, সেই ধরনের ড্রেস দেখানো হয়েছে এবং যেভাবে কথা বলতো সেইভাবে কথাও বলানো হয়েছে সুপারস্টার শাকিব খানকে দিয়ে। অ্যাক্টিং এ দুর্দর্শ ছিল শাকিব খান এবং রায়হান রাফির মেকিংও ছিল অসাম। টিজার আমরা চঞ্চল চৌধুরীর একটা ঝলক দেখতে পেয়েছি, তাও কিন্তু অনেক ভালো ছিল। চঞ্চল চৌধুরীর একটা ঝলকই ছিল। আমরা জানি চঞ্চল চৌধুরী এখানে অতিথি ভিলেন হিসেবে অভিনয় করতে চলেছে, কিন্তু তাও যে তার ঝলক এখানে আমরা টিজার দেখতে পেয়েছি এটাই কিন্তু অনেক কিছু। কারণ আমরা জানি এখানে মেইন ভিলেন হিসেবে থাকতে চলেছে জিশু সেন গুপ্ত, কিন্তু জিশু সেন গুপ্তর কোনো ফুটেজ এখানে দেখানো হয়নি। পুরো টিজারের ভিতরেই হয়তো আশা করি ট্রেইলারের ভিতরে দেখানো হবে। নাকি জিশু সেন গুপ্তর পরিবর্তে নাকি চঞ্চল চৌধুরী এখানে ভিলেন হিসেবে যুক্ত হয়েছে সেটা কিন্তু এখনো কনফার্মেশন আসেনি। টিজার থেকে এটাই মনে হচ্ছে এই মুভি 100 কোটির ক্লাব অবশ্যই পার করে নিবে, কারণ এই মুভির যেভাবে মেকিং করেছে রায়হান রাফি এবং শাকিব খান যেভাবে অ্যাক্টিং করেছে তা পুরো দুর্দর্শ ছিল এবং অনেক ভালো ছিল। যা আমার মনে হচ্ছে এই মুভিটা 100 কোটি ক্লাবের থেকে হয়তো বেশিও পার করতে পারে যদি এই মুভিটা ভালোভাবে মুভিটা প্রপারলি তৈরি করা হয়। এখন তো মুভির হবে তো 50% তৈরি করা হয়েছে, আরো 50% কাজ বাকি আছে। এই মুভিটা বাংলার সাথে হিন্দি এবং অন্যান্য ভাষায় রিলিজ দেওয়া হতো একসাথে, তাহলে অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির নামই পাল্টে ফেলতে তুফান মুভিটা। কারণ এই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা দরকার ছিল আমার মতে। এই মুভিটা যদি এখন বাংলায় রিলিজ করা হয় পরে কিন্তু এই মুভিটা বিভিন্ন ভাষায় রিলিজ করলেও তখন কিন্তু ততটা হাইপ উঠবে না। যদি একসাথে এই মুভিটা বিভিন্ন ভাষায় রিলিজ দেওয়া হতো তখন কিন্তু প্যান ইন্ডিয়ান হিসেবে তুফান মুভিটা রিলিজ পেত এবং বাংলা মুভির নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। যেহেতু তুফান মুভির টিজার এসে গেছে, এটা কিন্তু তুফান মুভির প্রথম পার্ট এসেছে, মানে তুফান মুভিটা দুইটা পার্টে রিলিজ হবে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। মানে তুফান পার্ট 1 পার্ট 2, মানে প্রথম পার্টে যা দেখানো হবে এটা দ্বিতীয় পার্টের মাত্র একটা ঝলক। মানে দ্বিতীয় পার্টে এর থেকে অনেক ভয়ঙ্কর কিছু দেখানো হবে। রায়হান রাফি সেটা কিন্তু আগে পরিকল্পনা করে ফেলেছে। মানে তুফান মুভি রিলিজ দেওয়ার 20 দিন পর থেকে তুফান 2 শুটিং শুরু হয়ে যাবে। এই টিজারটা দেখার পর অনেকগুলো মুভি অলরেডি পিছে সরে যাবে, কারণ এই টিজারের সাথে তারা তাদের মুভি টিকতে পারবে না। তাহলে মুভির সাথে কিভাবে মুভি টিকবে? যেসব হলগুলো ভাবতেছিল যে কুরবানিতে সুপারস্টার শাকিব খান তুফান মুভি চালাবে কি চালাবে না, তারা ওই টিজার দেখার পর সবাই তুফান মুভিটা নিতে চাবে। যত টাকা লাগবে তত টাকা দিয়েও কিন্তু তারা তুফান মুভি নিবে। অলরেডি রুশ সিনেপ্লেক্স কিন্তু তুফান মুভির টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা প্রথম দিনে 500 টাকার টিকিট বিক্রি করছে এবং দ্বিতীয় দিন থেকে তারা 200 টাকার টিকিট বিক্রি করবে। তাহলে বুঝুন যে বর্তমানে সুপারস্টার শাকিব খানের তুফান মুভি নিয়ে কতটা হাইপে উঠে গেছে। অলরেডি তারা কিন্তু 500 টাকার টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে, তাও কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।